মালঞ্চে অনুষ্ঠিত হলো ওয়াকাব বাঁচাও জনসমাবেশ। মিনাখা মালঞ্চ ব্রিজ মোড়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জনসমাবেশ। ওয়াকাব আইন বাতিলের দাবিতে মিনাখা ব্লক অন্তর্গত মালঞ্চে অনুষ্ঠিত হলো এক বিশাল ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ। মিনাখা ব্লক ওয়াকাব বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই এত বড় অনুষ্ঠান। আগামী 26শে এপ্রিল ব্রিগেডের সমাবেশকে সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামারুজ্জামান, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কারুল ইসলাম, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আসফাক আহমেদ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পীরজাদা খোবায়েব আমিন, গজল সম্রাট শিল্পী মোজাফফর, ওয়াকাব বাঁচাও কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন, ওয়াকাব বাঁচাও কমিটির সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াফি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে হাজারো মানুষ এসে এই সমাবেশে যোগদান করেন। উক্ত ওয়াকাব আইন বাতিলের দাবিতে এই দিনের এই অনুষ্ঠানে হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। মিনাখা থেকে হামিদুল মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। মোদী সরকার ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, সংবিধান ধ্বংস করার জন্য, যে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য যে কালা কানুন এনেছে, সেই কালা কানুন বাতিলের দাবিতেই মালঞ্চ বাজারে বিক্ষোভ সমাবেশ। আচ্ছা, আপনার কি আশাবাদী বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ওয়াকফ আইন প্রত্যাহার করা যাবে? অবশ্যই, আল্লাহর উপরে ভরসা আছে। আন্দোলন কতদিন চলবে? আন্দোলন যতদিন নরেন্দ্র মোদীর গদি থেকে না নামবে, কালা কানুন না বাতিল হবে, এই আন্দোলন নরেন্দ্র মোদী দেখেনি, নরেন্দ্র বাপ দেখেনি, এবারে দেখবে। আমরা দেখেছি কোনো কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে খুব কঠোর 20 থেকে 30 দিন বা 1 মাস, এর বেশি আন্দোলন চলে না। আপনাদের কি সেম তাই হবে? হয়তো আপনাদের বয়স কম, ইতিহাস হয়তো পড়েননি। আমাদের পূর্বপুরুষরা শত শত বছর রক্ত দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, ইংরেজের কাছে কামান ছিল, হাতিয়ার ছিল, ভারতবাসী হিন্দু মুসলমান একতা ছিল। এই একতার মধ্যে দিয়ে এমন লড়াই করেছে, ইংরেজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর তার ছাত্র, তার শিষ্য নরেন্দ্র মোদী, সে তো পালাতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে মিনাখার মালঞ্চতে লক্ষ লক্ষ মানুষের জামায়াত, সেখানে দাঁড়িয়ে একটাই দাবি তাদের যে অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে। যদি আগামী দিনে এই বিল প্রত্যাহার না হয়, তাহলে আপনাদের থেকে কি পরিকল্পনা আছে? রক্তক্ষয়ী লড়াই হবে, গুলি খেতে হয় গুলি খাবে, বিধবা হতে হয় বিধবা হয়ে, এতিম হতে হয় বাচ্চা এতিম হবে, কিন্তু এই মসজিদ মাদ্রাসা ভাঙতে দেবো না। এই আন্দোলন যতদূর যাবে, যতদূর বাতিল না হবে, আমার রক্ত যাবে, তাও এই আন্দোলন চলবে। আগামী 26 তারিখে ব্রিগেড সমাবেশ, সমস্ত মুসলিম পার্সোনালরা ডাকে, সমস্ত মুসলিম সংগঠন যেরকম রয়েছেন, যারা মুসলিমের মধ্যে শিয়া সন্নি সব আছেন, শিখ ইসাই আছেন, সব বিভেদ ভুলে গিয়ে নরেন্দ্র মোদীর একটা জায়গায় ভালো বলতে হবে। এই আইনের মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই ফুরবারা বেরেলি তবলিগ সব এক হয়ে গেছে। আর মানুষ যখন এক হবে, মানুষ যখন জাগবে, নরেন্দ্র মোদী ভাগবে।